শুনেন, আমাদের দলের তৃণমূলের যে সকল নেতাকর্মীরা বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হচ্ছেন এবং মন খারাপ করছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আপনারা মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করবেন। আপনারা আমরা যারা এই দুঃসময় এখন কাজ করছেন, আমরা যারা কাজ করছি, দেখবেন আমাদের দলের কিছু লোক আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, আমাদেরকে মনোবল ভেঙে দেওয়ার জন্য তারা কিন্তু কিছু মন্তব্য করে। তাদের মন্তব্যটা হচ্ছে এরকম, তারা বলে যে দুঃসময় যারা ত্যাগ স্বীকার করছেন, আপনাদের মূল্যায়ন সুসময় আসলে হবে না। কারণ অতীতেও আমরা এগুলো দেখেছি, যারা দুঃসময়ে কাজ করে তাদের মূল্যায়ন হয় না, এই সমস্ত মন্তব্য কিন্তু তারা করে। এটা কিন্তু তাদের এক ধরনের ব্যর্থতা। ওই ব্যর্থ মানুষগুলোই কিন্তু এই ধরনের মন্তব্য করে আপনাদেরকে আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য, আমাদের মনোবল দুর্বল করে দেওয়ার জন্য। কারণ তারা হচ্ছে এক ধরনের ব্যর্থ মানুষ। তারা দলের জন্য কাজ করতে ভয় পায়, কথা বলতে ভয় পায়, রাজপথে নামতে ভয় পায়। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, ওই সমস্ত লোকদের এই কথা আপনারা কানে নেবেন না। আপনাদের সাথে যারা এই ধরনের মন্তব্য করে, আপনারা ধরে নেবেন তারা হচ্ছে ব্যর্থ মানুষ। তাদের পলিটিক্যাল কোনো নলেজ নাই। তারা এক ধরনের রাজনীতি করে, কোনো একটা ভাইয়ের বা কোনো একটা নির্দিষ্ট লোকাল নেতার তারা চাটুকারিতা করে, সেটাই তারা রাজনীতি মনে করে। সেই জন্য তারা দলের জন্য কাজ করতে ভয় পায়, নিজেরাও করে না, অন্যকেও করার উৎসাহ দেয় না। তাই তারা আমাদেরকে মনোবল ভেঙে দেওয়ার জন্য, আপনারা যারা কাজ করছেন আপনাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তারা এই সমস্ত মন্তব্য করে। আমরা যারা এই ধরনের কথাবার্তায় আমরা হতাশাগ্রস্ত হচ্ছি, তাদের উদ্দেশ্যে এখন মূল কথা, সেটা হচ্ছে এই দুঃসময়ে আমরা যারা কাজ করছি, এই তৃণমূল, আপনারা যারা কাজ করছেন, তৃণমূলের নেতাকর্মী যারা আছেন, এই দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে নেত্রীর জন্য, দলের জন্য, দেশের জন্য আপনারা আমরা যারা কাজ করছি, আমরাই হচ্ছি আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যানগার্ড, আমরাই হচ্ছি জননেত্রী শেখ হাসিনার হাতিয়ার। আপনারা আমরা হয়তোবা অনেক সময় চিন্তা করেন যে নেত্রী তো আমাদেরকে দেখে না, আমাদের সাথে কথা হয় না, তাহলে আমাদের কাজগুলো নেত্রী কিভাবে দেখে? এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের আসাটা স্বাভাবিক। তাই আমি আপনাদেরকে বলি, শুনেন, আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি অনেক বিচক্ষণ মানুষ এবং তিনি রাজনীতিভাবে অনেক পরিপক্ক একজন মানুষ। তাই আমরা আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা গর্ববোধ করি। তিনি ওনার একটা টিম দিয়ে, ওনার সার্ভার একটা ইউনিট দিয়ে উনি কিন্তু আপনারা যারা কাজ করছেন, আমরা যারা কাজ করছি, কে কোথায় কি করছি, এগুলো কিন্তু তিনি নিজে অবজারভেশন করছেন। তিনি কিন্তু এগুলো দেখছেন, এগুলোর খবর রাখছেন। অতএব আপনারা এটা চিন্তা করবেন না যে আমরা কাজ করব, এখন আমাদের কাজগুলো তো নেত্রী দেখে না। এই ধারণা ভুল। নেত্রী আপনাদের প্রত্যেকটা কাজ দেখে, আপনাদের সকলের খবর নেত্রী রাখেন। যারা মাঠে কাজ করছেন, যারা অনলাইনে কাজ করছেন, নেত্রী এগুলোও দেখছেন। যারা কাজ করছেন না সেগুলোও দেখছেন। এবং যারা কাজ না করে বিভিন্ন ভার্চুয়াল এই গ্রুপে গিয়ে বিভিন্ন ধরনের চাপাবাজি করেন, নেত্রী কিন্তু সেটাও দেখছেন। সবই নেত্রী অবজারভেশন করছেন, চুপচাপ তিনি এগুলো দেখছেন, অবজারভেশন করছেন, নোট করছেন, বাট তিনি কিছু বলছেন না। ওনার যে নির্দেশনা আছে তিনি সেই নির্দেশনা দিচ্ছেন। কারা কাজ করছি, কারা কাজ করছি না, আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এগুলো দেখছেন। এখন আমাদের মূল কাজ হচ্ছে, মূল টার্গেট হচ্ছে আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দিচ্ছেন, আমরা প্রত্যেকটা নির্দেশনা পালন করব। ওই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব, রাজপথে নামব। আমাদের উপরে নেত্রীর যে আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা আছে, অর্থাৎ তৃণমূলের নেতাকর্মীদের উপরে আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা আছে, সেই আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা আমরা অটুট রাখতে চাই, আমরা ধরে রাখতে চাই। সেই আস্থার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে, সবার সাথে সবাই যোগাযোগ করে আমরা রাজপথে নামব। আমরা আন্দোলন সংগ্রাম করে আমাদের অধিকার আমরা আদায় করে নিব। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করব। ওনার যথাযোগ্য স্থান
আমরা ওনাকে দিব। এটাই হচ্ছে যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই বিজয়ের উদ্দেশ্য লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। কে কি বলল, আগামীতে আমাদের মূল্যায়ন হবে কি হবে না, এই ধরনের চিন্তা ভাবনা আপনারা মনে আনবেন না। এবং যারা এই ধরনের কথা বলে আপনাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, তাদের কথায় আপনারা কান দিবেন না। আপনারা বিশ্বাস রাখবেন আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে। আগামীর নেতৃত্ব, আমাদের পরবর্তী ফিউচার, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেব, ওনার কাছে এই বিশ্বস্ত, এই দুঃসময় যারা কাজ করছে ইয়াং জেনারেশন, তৃণমূলের নেতাকর্মীরা যারা আছে, এখান থেকেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সজীব ওয়াজেদ জয় সাহেবের হাতে তুলে দিবেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করবো ইনশাল্লাহ, যেন আমরা এই আস্থা, ভালোবাসা, বিশ্বাস ধরে রাখতে পারি। কারণ এই দুঃসময়ে যারা কাজ করছেন, আপনারাই হচ্ছেন দলের আসল হীরার টুকরা। আপনারা নিখুঁত, আপনাদের মধ্যে কোনো ভেজাল নাই, আপনারা নির্ভেজাল, আপনাদের মধ্যে কোনো খুঁত নেই। আপনারা হচ্ছেন ক্ষারবিহীন খাঁটি সোনা। আপনারাই হচ্ছেন হীরার টুকরা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতিয়ার, আমাদের নেত্রীর হীরার টুকরা গহনা। এটাই বললাম। অতএব আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি জানেন এবং বুঝেন যে দুঃসময়ে যারা কাজ করছে তাদের কিভাবে মূল্যায়ন করতে হবে, তাদের কিভাবে পুরস্কৃত করতে হবে, এটা আমাদের নেত্রী ভালো জানেন। নেত্রীর উপর আস্থা এবং বিশ্বাস রেখে আপনারা কাজ চালিয়ে যান, রাজপথে নামুন, কাজ করুন, আন্দোলন সংগ্রাম করেই আমাদের ন্যায্য অধিকার আমাদের আদায় করে নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।